করেছে, গুনাহের কাজ করেছে, তারা যেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে দূরে সরে না যায়। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাই, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিবাত দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আমার যে সকল বান্দারা তাদের নিজেদের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহের কাজ করেছে, তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে দূরে সরে না যায়, নিরাশ না হয়ে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে যেন তারা মাহরুম না হয়ে যায়। ও নবী আমার বান্দাদেরকে আপনি এটাও জানায় দেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আমার, আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমার বান্দাদের সব গুনাহগুলোকে মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানায় দিয়েছেন, আমি আমার বান্দাদের শুধু গুনাহ মাফ করব না, আমার যে সকল বান্দারা তাদের হাত দ্বারা গুনাহ করেছে, তাদের পা দ্বারা গুনাহ করেছে, তাদের জবান দ্বারা গুনাহ করেছে, এমনকি আমার বান্দাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে সমস্ত গুনাহ হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সব গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার জান, ও আমার যুবক ভাই, ও আমার কলিজার টুকরা যুবক ভাই, আমার জীবন মুক্তি করা, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, এত অন্যায় করার পর, এত অপরাধ করার পর, সবাই বরং বিচার হয় কি হয় না? মুসলমান বিচার করার জন্য, আপনার অন্যায়ের, আপনার অপরাধের বিচার করার জন্য দুনিয়ার জমিনে মেল হয়, মিটিং হয়, দরবার হয়, ঠিক কিনা? আপনার বিচার চলে যাবে, আমার বিচার চলে যায়, আদালতে আপনার